আমরা অনেকেই হয়তো জানি না ইসকন রেস্টুরেন্টে কিভাবে ময়দার দ্বারা দুম বিরিয়ানি করা হয়। তারপর সাথে শেয়ার করতে যাচ্ছি সে স্পেশাল ময়দার দুম বিরিয়ানি। এই রান্নাটি অনেক সহজ এবং অনেক টেস্টি, তাই দেখতে থাকুন ভিডিওটি শেষ করার আগ মুহূর্ত। আমরা ফার্স্টে ময়দাটা জল দিয়ে ভিজিয়ে রুটির থেকে একটু হালকা নরম করে 15 মিনিট পর জল দিয়ে বারবার ম্যাসেজ করতে থাকবো, আর উপর যে সাদা জলটা আস্তে আস্তে চলে যাবে। ঠিক এইভাবে প্রায় 10 থেকে 15 বার ময়দার ম্যাসেজ করে জলটা ফেলে দেওয়ার পর একদম ফ্রেশ স্বচ্ছ জল আসবে, আর তখনই বুঝবো আমরা কাশ্মীরি কমপ্লিট। এরপর আমরা কাশ্মীর গুলগুল করে গরম জলে সেগুলো দিতে থাকবো। আর এগুলো যখন 15 থেকে 20 মিনিট হবে, একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর পিস পিস করে নিয়ে আমরা ডুবা তেলে কাশ্মীরিগুলো ফ্রাই করে নেব। আর এগুলো হালকা একটু লাল হয়ে আসলে সেগুলো আমরা অন্য একটি পাত্রে তুলে রাখবো। আর এভাবে কাশ্মীরিটা ভেজে নেওয়ার পর আমরা কিছু আলু এবং গাজর ইউজ করব। আলু গাজর ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমরা কিছু বাঁধাকপি ইউজ করবো বেরেস্তার জন্য। অবশ্যই বিরিয়ানিতে বাঁধাকপি বেরেস্তা প্রয়োজন, তেমন বাঁধাকপি বেরেস্তা করে নিচ্ছি ইতিমধ্যেই, বুঝতে পারছেন। ঠিক এভাবে আমরা বিরিয়ানির জন্য মশলা ইউজ করেছি আদা পেস্ট, কাঁচামরিচ এবং জিরা ধনিয়ার পাউডার, আর কিছু পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিক্স করে সোমবার ইউজ করা হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা। আমরা এখন মশলা ঢেলে দিচ্ছি, আর পাশাপাশি কিছু টমেটো পেস্ট এই উপর দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে কষানো শেষ। এখন হিং দিয়ে আমরা যে আলু গাজর ফ্রাই করেছিলাম কাশ্মীরি, আমরা সেগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়েছি। ঠিক এভাবে এগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে কিছু সময় হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেব টক দই এবং জৈত্রিক জায়ফল পেস্ট। টক দই মিক্স করে নিয়ে আমরা এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আপনারা বুঝতে পারছেন বাসমতি চাউলের জন্য রাইস হবে। এই রাইস চাউলটা আমাকে আধা ঘন্টা ম্যাক্সিমাম জলে ভিজিয়ে রাখতে হবে। এরপরে এই জলে ভিজান রাখার পর নর্মালি রাইসের মতো করে যেন 80% রাইসটা হয়ে যায়, তখন জলটা ঝরে রাখতে হবে। আর এই জলটা ঝরে রাখার পরে সবজিটা প্রসেসিং করেছিলাম সবজিটা দিয়ে এবং রাইস দিয়ে ঠিক এভাবে আপনারা মিক্স করুন এবং এই পাত্রটা গ্যাসে দিয়ে রাখুন, হালকা গ্যাসটা থাকবে। সুন্দরভাবে রাইস এবং সবজি কমিউনিকেশন হয়ে গেলে এরপর আপনি কি করতে পারেন, যে বাঁধাকপি বেরেস্তা রয়েছে আপনারা সেই বাঁধাকপি বেরেস্তা দিতে পারেন। আর এখানে কাজু বাদাম, আলু বকরা আর ঘি ইউজ করতে পারেন। আমি এখানে দেখছি কেওড়া জল আর জাফরান। ঠিক এইভাবেই অনেক অনেক সহজে আপনি গৃহে বেশ বিরিয়ানি রান্না করতে পারেন। আপনি যে কোনো রেস্টুরেন্টে যাবেন, তারা ঠিক এভাবে বলবো না, এই ক্যাটাগরি তারা বিরিয়ানি তৈরি করে। আশা করি সেখানে থেকে এই বিরিয়ানি কোনো অংশে কম হবে না। আপনি ট্রাই করে দেখুন বাসায়, অনেক ভালো লাগবে। আপনাদের সকলকেই সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং কমেন্টে জানাবেন বিরিয়ানিটি রান্না করে বাসায় কেমন হয়েছে রান্নাটি। হারিবল, ধন্যবাদ আপনাদের সকলকে সঙ্গে থাকার জন্য।